আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে সত্যেন্দ্রনাথ দত্ত রচিত মানুষ জাতি কবিতাটির বোর্ড বইয়ে, মূল পাঠ্য বইয়ে যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর আলোচনা করব। এর আগের ক্লাসটিতে আমরা মানুষ জাতি কবিতাটি সহজ সরল ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম। আজকে তোমাদের অনেক শিক্ষার্থীর অনুরোধে পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করছি। প্রথমেই আমরা পাঠ্য বইয়ের অনুশীলনীর বহু নির্বাচনীগুলো একটু পড়ে নিব। বাংলা কবিতার ক্ষেত্রে কাকে ছন্দের জাদুকর বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। এক পৃথিবীর স্তনে লালিত এ উক্তিতে কি বোঝানো হয়েছে? একই পৃথিবীর স্নেহ ছায়ায় বেড়ে ওঠা। উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 প্রশ্নের উত্তর দাও। প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়ে ঘরে। এটা আমাদের উদ্দীপক। এই আলোকে প্রশ্ন। মানুষ জাতি কবিতার যে বিষয়টি এখানে প্রাসঙ্গিক তা হলো সকল মানুষের ভালোবাসার অনুভূতি অভিন্ন, সকল মানুষের অভ্যন্তরীণ গঠন অভিন্ন। এটা সঠিক, এটাও কিন্তু সঠিক। জাতিভেদ বর্ণভেদ কৃত্রিম, এটাও কিন্তু সঠিক। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এই যে ঘ নাম্বার। 4 নম্বর, উদ্দীপকটি মানুষ জাতি কবিতার যে ভাবটি প্রকাশ করে তা হলো বিশ্ব ভ্রাতৃত্ব। এবার আমরা পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে উদ্দীপকটি পড়ে নেই। রহিম, শ্যামল ও রোজারিও 3 বন্ধু। এখানে উদ্দীপকে লক্ষ্য করো, এখানে কিন্তু মুসলমান, হিন্দু এবং খ্রিস্টান 3 বন্ধুর কথা বলা হয়েছে। নাম দেখে আমরা সেটা বুঝতে পারছি। ঈদ, পূজা ও বড়দিনে তারা একে অন্যের বাড়ি বেড়াতে যায়। এখানেও ঈদ বলছে, পূজা বলছে এবং বড়দিন, 3 ধর্মের 3টা অনুষ্ঠানের কথা বলা হয়েছে। আনন্দে উৎসবে সুখে দুঃখে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে। এরূপ আচরণে তাদের বাবা মা খুব খুশি। রহিমের বাবা বলেন, তোমরা অসাধারণ, তোমাদের মতো সবাই বন্ধু সুলভ হলে এ পৃথিবী আরও সুন্দর বাসস্থান হবে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার এই উদ্দীপকের আলোকে আমরা প্রশ্নের উত্তর আলোচনা করব। ক প্রশ্ন, মানুষ জাতি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই যে মানুষ জাতি কবিতাটা, এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানুষ জাতি কবিতাটি অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ক্ষয়ের প্রশ্ন, দুনিয়া সবারই জনম বেদী, এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? দুনিয়া সবারই জনম বেদী দ্বারা বোঝানো হয়েছে দুনিয়া সবারই জন্মক্ষেত্র। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবারই জন্মক্ষেত্র হচ্ছে এই পৃথিবী। পৃথিবীতে বিভিন্ন জাত, ধর্ম ও বর্ণের লোক বাস করে, যেমন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী দরিদ্র ইত্যাদি। কিন্তু সবার অনুভূতি এক এবং অভিন্ন। ক্ষুধা, তৃষ্ণা, শীত, গরম সবারই এক। অর্থাৎ সব মানুষের জন্মক্ষেত্রই হচ্ছে এই পৃথিবী। সবাই এই পৃথিবী নামক মায়ের সন্তান। এখানে কবি এ কথাটি বোঝাতে চেয়েছেন দুনিয়া সবারই জনম বেদী বাক্যটি দিয়ে। গ, রহিম, শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষ জাতি কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। রহিম, শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষ জাতি কবিতার সকল ভেদাভেদের ঊর্ধ্বে
মানুষের শ্রেষ্ঠত্বের বিষয়টি ফুটে উঠেছে। জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদের অনেক ঊর্ধ্বে মানুষের অবস্থান। মানুষের বড় পরিচয় তার মনুষ্যত্বে, ধর্ম বর্ণের সংকীর্ণতায় নয়। জাতি গোত্রের কৃত্রিম পরিচয়ের খোলস ছেড়ে মানবতার জয়গান করা দরকার। মানুষের চেয়ে শ্রেষ্ঠ কোনো জিনিস আর নেই। উদ্দীপকের রহিম, শ্যামল ও রোজারিওর ভিন্ন ভিন্ন ধর্মের হলেও তারা অনেক ভালো বন্ধু। ঈদ, পূজা ও বড়দিনে তারা একে অন্যের বাড়িতে যায় এবং সুখে দুঃখে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে। তাদের মধ্যে ধর্মীয় গোঁড়ামি বা জাতিভেদ নেই। তারা মানব ধর্মে বিশ্বাসী। মানুষ জাতি কবিতায় কবি মানুষের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। দেশে দেশে ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করে, কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছেন। উদ্দীপকের রহিম, শ্যামল ও রোজারিও তিন বন্ধু কবির চেতনার প্রতিনিধিত্ব করে। তাদের ধর্ম আলাদা হলেও তাদের পারস্পরিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ ধর্মীয় সংকীর্ণতার অনেক ঊর্ধ্বে। তাই বলা যায় রহিম, শ্যামল ও রোজারিও বন্ধুত্বে মানুষ জাতি কবিতার মানুষের শ্রেষ্ঠত্বের বিষয়টি ফুটে উঠেছে। ঘয়ের প্রশ্ন, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উদ্দীপকের রহিমের বাবার মতোই যেন মানুষ জাতি কবিতার মূল সুর। উক্তিটি বিশ্লেষণ করো। মানুষ জাতি কবিতায় কবি মানবতার যে জয় দেখাতে চেয়েছেন, উদ্দীপকের রহিমের বাবাও সেই স্বপ্ন বুকে লালন করেন। উদ্দীপকের মানুষের শ্রেষ্ঠত্ব মনুষ্যত্বে, জাতি, ধর্ম, বর্ণ ভিত্তিক পরিচয় নয়। মানুষের প্রতি সহমর্মিতা সৃষ্টি হলেই মানুষ একে অপরকে ভালোবাসে। এই ভালোবাসার বন্ধনে পৃথিবীর সকল মানুষ একত্রিত হতে পারে। মানুষ জাতি ধর্ম বর্ণের সংকীর্ণ সীমা অতিক্রম করলেই আমাদের বাসভূমি পৃথিবী আরও সুন্দর আবাসে পরিণত হবে। উদ্দীপকের রহিমের বাবা মানবতাবাদে বিশ্বাসী। তার দৃষ্টিতে এই পৃথিবীর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই বাসভূমি। তাই সকল মানুষের প্রতি সংবেদনশীল ও সমমর্যাদার নীতিতে তিনি বিশ্বাসী। তার ছেলে রহিমের সাথে হিন্দু ধর্মাবলম্বী রোজারিও, শ্যামল ও খ্রিস্টান ধর্মাবলম্বী রোজারিওর বন্ধুত্বকে তিনি সাধুবাদ জানান। মানুষ জাতি কবিতায় দেশে দেশে ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষের মধ্যে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছেন কবি। বৈষম্যহীন সাম্যের পৃথিবীতে কবি এই কবিতার তার মানুষের সাম্য, মানুষ জাতি হিসেবে মানুষের সাম্য আকাঙ্ক্ষা করেছেন। মানুষ জাতি কবিতায় সারা পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র পরিচয়ের ঊর্ধ্বে যে সমগ্র মানব সমাজ, কবি মানুষের সেই পরিচয়কেই তুলে ধরেছেন। রং, ঢং, ধর্ম, বর্ণের চেয়ে মানুষের মনুষ্যত্বই কবির কাছে বড়। উদ্দীপকের রহিমের বাবাও কবির কাঙ্ক্ষিত সেই সমাজেরই প্রত্যাশা করেন। তাই বলা যায় উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই যেন মানুষ জাতি কবিতার মূল সুর হয়ে ধরা দিয়েছে। শেষ হলো আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।